ফাইনালি বন্ধুরা দেখো আমি পুরো ড্রেস পরে রেডি হয়ে গেছি। বললাম হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে শকুন্তলা ডেইলি লাইফ থেকে। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আজকের ব্লগটা শুরু করলাম ইন দ্য সেন্স আমি আজকের দিনটা শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজে, দাঁড়াও তোমাদেরকে দেখে বলছি। এখন ঘড়িতে বাজে ঠিক 8টা। আমার বড় মেয়ে আর আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে আর ছোট মেয়ে হচ্ছে নার্সারি। তো দুজনকে আমি অলরেডি স্কুল বাসে উঠিয়ে দিয়েছি। একদিন আমি তোমাদের সাথে ওটাও শেয়ার করব। অ্যাকচুয়ালি সকালবেলা এত ব্যস্ততা থাকে না, তখন না আর সম্ভব হয়ে ওঠে না। তো আমি দুজনকে স্কুল বাসে উঠিয়ে দিয়েছি। আমি জাস্ট ঘরে এলাম, এখন আমি ফ্রেশ হব, ঘর বাড়ি ঝাড় দেবো, ওয়াশিং মেশিনে কাপড় কাচবো, রান্নার দিদি আছে, রান্নার দিদি রান্না করবে। তো সমস্ত কাজ করব, কাজ করে তারপরে স্নান করে পুজো দিয়ে আমি চলে যাব আমার স্কুলে। তো চলো টাটা বাই বাই, আমি আমার কাজগুলো করি, তারপরে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে, আমি এখন পুজো দেবো, পুজো দিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দেবো। তো হচ্ছে দেখো আমার ঠাকুররা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠায়নি। অ্যাকচুয়ালি অনেকগুলো কাপড় আছে, তো চলো আমি কাপড়গুলো মেলে আসি, তারপরে আমি ঠাকুর ঘরে আমার হিউজ কাজ, ঘর মুছতে হবে, বাসন মাজতে হবে। তো চলো আগে কাপড়টা মেলে আসি, তারপরে পুজোটা করি। তো আমি ডেলি ব্লগ বানাচ্ছিলাম, হঠাৎই আমার নজর পড়লো এই রান্নাঘরের বাইরের গাছগুলো দেখে। আসলে আমার গাছ লাগানোর একদম জায়গা নেই, যেটুকুন পেয়েছি লাগিয়েছি, কারণ আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে আমি কিছু পুদিনার গাছ লাগিয়েছিলাম, কি সুন্দর হয়েছে। সত্যি বন্ধুরা, ভালোবাসার যত্ন দিয়ে তোমরা যাই করবে না, সেটাই তোমাদেরকে রেজাল্ট দেবে। তো আর এইদিকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে এই পাতাবাহার গাছটা আমি একটা লাগিয়েছিলাম, এটা এখন আমার গোটা বাড়িতে পুরো জঙ্গলের মতন হয়ে আছে। তো দেখতে ভীষণ ভালো লাগে। আর তোমরা ওইদিকে দেখতে পাচ্ছ, যেটা তোমাদেরকে দেখিয়েছি আমি এর আগেও, আবার দেখাচ্ছি, আমরা এটারই চা খাই। এটা হচ্ছে আমার লেমন গ্রাসের ঝাঁক। তো দাঁড়াও, এখনও আসেনি, আসছে লেমন গাছটা, এই যে মানে প্রচুর কেটে আমি অলরেডি শুকনো করে বানিয়ে নিয়েছি। তারপরের কাজ হচ্ছে আমার কাপড় মেলা। আসলে আমি ঠাকুর ঘরে যখন আসি না, আমার ওপরে ঠাকুর ঘর তো বারবার নিচে যেতে ইচ্ছে করে না। তো আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচে ভালো করে ড্রাই করে রাখি, তো আমি ঠাকুর ঘরে আসার সময় নিয়ে আসি। তো এখানেই ছাদে কাপড়গুলোকে ভালো করে মেলে দিব, মেলে দিয়ে তারপরে আমি পরের কাজ করব। তো এই যে আমার কাপড় মেলা, প্রচুর কাপড়, অনেকগুলো মেলতে প্রচুর টাইম লাগবে। তো কাপড় মেলা হয়ে গেলে আমি ঠাকুর ঘরে ঢুকে যাব। ফাইনালি বন্ধুরা চলে এসেছি
বাড়িতে কেউ না থাকলে যেই সমস্যাটা হয়, একা একা ভিডিও করতে হয়। তো দেখো আমি ঠাকুরঘর থেকে চলে এসেছি পুজো দিয়ে। তো তারপরে আমি একটা মেরি বিস্কিট আর চা নিয়ে নিয়েছি। এটা আমার হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। তো এটা আমার অনেক আগে খেতে হতো, কিন্তু আমার আজকে খুব দেরি হয়ে গেছে। তো এই চাটা খেয়েই তারপরে আবার ভাত খাবো। ভাত খেয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ঠিক আছে, চলো আমি চাটা খাই, তারপরে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার আমার দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা দেখো, আমি পুরো ড্রেস পরে রেডি হয়ে গেছি। বললাম না বাড়িতে কেউ না থাকলে যা হয়, তাই আয়নার সামনে এসে ভিডিও করতে হচ্ছে। এখন আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দেব। তো আমার বাড়ি আসবো আমি 4টা বেজে যাবে। মিঠাই তার আগে চলে আসবে। তো বাড়িতে দিদুন আছে, দিদুনের কাছে থাকবে মিঠাই। তো চলো টাটা বাই বাই, আমি স্কুলের জন্য রওনা দিলাম। তোমরা খুব ভালো থেকো। তো ফাইনালি এখন স্কুলের ব্যাগ প্যাক করবো। এই যে স্কুলের ব্যাগ, কী কী টিফিন নিয়েছি দেখাচ্ছি। এটা নিয়েছি একটা ফ্রুটস মালটা, দেখতে পাচ্ছ। আর এটার মধ্যে নিয়েছি ঘুগনি। এখন ভাত খেয়ে যাব, টিফিনে খাবো। যে আমার টিফিন বক্স ঢুকে গেল। ঢুকে গেল। একটা ওয়াটার বোতল নিতে হবে, বোতলটা নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার পার্স। তো চলো। তো ফাইনালি আমি ভাত খেতে বসে গেছি। এই দেখো ভাত নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পাট শাক।